ব্রিজ দেখার সময় তুমি কি নোটিস করেছো রানকার সাগাতে যখন অ্যাসপারা ওয়ানের সাথে শুনসুইয়ের ফাইট হচ্ছিল তখন সে তার বাঙ্কাইকে ইউজ করতেই যাচ্ছিল, কিন্তু জুশিরো তখন তাকে থামিয়ে দেয় কারণ শুনসুইয়ের বাঙ্কাই কাতেন কিয়োকোৎসু কারামাৎসু সেনজু অনেক বড় এরিয়া জুড়ে এফেক্ট করে। এটা মেনলি 1-to-1 ফাইটের জন্য সুটেড। এটাকে অ্যালাইজদের মাঝখানে থেকে ইউজ করা যায় না। এটা অ্যাক্টিভেট করলে সারাউন্ডিং এ সবাই একটা কাস্ট ট্র্যাজিক গেমের মধ্যে ঢুকে যায়। প্রবলেম হলো এই বাঙ্কাই ফ্রেন্ড আর এনিমির মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না, মানে ব্যাটেলফিল্ডে যারা আছে এনিমি হোক বা অ্যালাইজ, এটি সবার উপরে এফেক্ট করবে। তখন ফেক কারাগোরা টাউন ব্যাটেলে মাল্টিপল ক্যাপ্টেন্স অলরেডি ফাইট করছিল। যদি শুনসুই তার বাঙ্কাই অ্যাক্টিভেট করতো তাহলে নিজের অ্যালাইদেরও ডেডলি অ্যাক্সের মধ্যে ফেলে দিত। আর তার বাঙ্কাইয়ের অনেকগুলো স্টেজ রয়েছে যা অপোনেন্টকে অনেক খারাপভাবে ড্যামেজ দিয়ে থাকে। আর বিগেস্ট রিজন হলো সোসকে আইজেনের কিউকা সুইগেৎসু। আইজেন অলমোস্ট সব শিনেগামিকে কমপ্লিট হিপনোসিসের মধ্যে রেখেছিল, মানে কে অ্যালাই কে নেমে এটা বোঝা ইম্পসিবল হয়ে যায়। এটার বেস্ট এক্সাম্পল হলো যখন ক্যাপ্টেন্সরা মনে করছিল তারা আইজেনকে অ্যাটাক করছে, বাট অ্যাকচুয়ালি তারা মোমো হিনামোরিকে স্টেপ করছিল। এর মধ্যে যদি শুনসুই তার বাঙ্কাইকে ইউজ করতো তাহলে এটি এনিমিকে ড্যামেজ দিতে হওয়ার আগে অ্যালাইজদেরকে ড্যামেজ দিত। তাই সেখানে তার বাঙ্কাইকে ইউজ না করাটা ছিল বেস্ট অপশন। আর নেক্সট ভিডিওতে দেখবো যদি শুনসুই আইজেনের এগেনস্টে তার বাঙ্কাইকে ইউজ করতো তাহলে রেজাল্ট কি হতো। যা দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো।